ওকে দয়াল রাজা ওগো সরওয়ারে মদিনা তোমার হোসাইন আজ কারবালায় হবে রওয়ানা ওকে দয়াল রাজা ওকে দয়াল রাজা ওগো সরওয়ারে মদিনা ওগো সরওয়ারে মদিনা তোমার হোসাইন আজ কারবালায় হবে রওয়ানা। একটু উচ্চ স্বরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হোসাইনের আশিক জিন্দাবাদ। ওকে দয়াল রাজা ওগো সরওয়ারে মদিনা আজ তোমার হোসাইন কারবালায় হবে রওয়ানা। ভাইজান ইমাম হাসান ওকে ভাইজান ইমাম হাসান তিনি তো বড় জানের জান তিনি তো বড় জানের জান দেখা তো আর হবে না তাই ছেড়ে যায় সোনার মদিনা দেখা তো আর হবে না তাই ছেড়ে যায় সোনার মদিনা। ওকে দয়াল রাজা ওগো সরওয়ারে মদিনা। আসলো বাবা 10ই মুহররম বাবা 1-2 করে বাবা চলে আসলো। ও বাবা গো এই যে তোমার ফিরে ওই দিকে বাবা ডাক দিয়েছে ইমাম হোসাইন তোমার কোনো গল্প শুনবো না তোমার কোনো কথা শুনবো না তুমি এবার যুদ্ধের ময়দানে নামো যুদ্ধের ময়দানে নামো। বাবা গো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আর বাবা যুদ্ধ করতে যান নাই। যুদ্ধ করতে গেলে বাবা সৈন্য নিয়ে যেতে কিন্তু সৈন্য তিনি নিয়ে যান নাই। বাবা গো আহলে বায়াতকে সাথে করে কিছু বন্ধু বান্ধব আকারে বন্ধুকে সাথে করে বাবা কারবালার ময়দানে পৌঁছে গিয়েছিলেন। বাবা একটা ছোট বাচ্চা কচি আসগার 6 মাস তার বয়স ছিল। বাবা ওই 6 মাসের আসগারকে বাবা সাথে নিয়ে গিয়েছিলেন। বাবা 3 দিন ধরে বাবা খেমাতে পানি নাই 3 দিন। আচ্ছা বলেন তো পানি না থাকলে কেমন সবুর করবো আমরা বলেন? আর তিনারা কেমন সবুর করেছে তিনাদের মধ্যে কেমন ধৈর্য ছিল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন তারা সবুরের সাথে ছিল। বাবা আল্লাহ তাদের মধ্যে ধৈর্য দিয়েছিল। বাবা এতটা সহ্য আমরা আপনারা করতে পারবো না। ইমাম হোসাইন বাবা কারনাতে একটু দেখেন বাবা নানা হলো বাবা সর্দারের সর্দার সবুরের বাবা সরদার নাতি হলো বাবা সদদের পাইকা বাবা জীবন আমার ভয়রা বুজুর্গ দশরা হিমাতে পানি নাই বেড়াদার নসলাম বাবা বাচ্চারা পানির জন্য তারাহি করতে আছি নাফসে করছে এক বিন্দু পানি যদি পেতাম বাচ্চাদের মুখে তুলে দিতাম। ওই জালেমেরা পানি বন্ধ করে দিয়েছে ফোরাতের পানি বন্ধ করে দিয়েছে। বাবা গো ও বেরাদার মুসলিম বাচ্চা সবাই উম্মের ইমাম বলছেন হুজুর ইয়ার ওগো ইবনে আলী ওগো ইবনে রাসূল ওগো ইমাম হোসাইন ওগো আল্লাহর নবীর নাতি তুমি হলে আমার স্বামী আর আমি হলাম আপনার অর্ধাঙ্গিনী। হুজুর আমি হলাম বড় ঘরানার বেটি আমি হলাম শাহের বানু আমি হলাম বড় ঘরানার বেটি। হুজুর গো এখন পর্যন্ত একটা ফরিয়াদ করিনি 3 দিন ধরে পেটে দানা দিইনি 3 দিন ধরে পেটে পানি দিইনি। হুজুর আপনার কাছে কিছুই চাই নাই রাস্তাতে এসেছি এতদিন ধরে ঘর সংসার করেছি কাপড়ের আবদার করেনি টাকা পয়সার আবদার করেনি খাবার দাবার আবদার করেনি বলে হুজুর আজকে একটা আবদার আপনার কাছে করতে আছে আমার হোসে বলছে বিবি গেল শোনো আজকে যে আবদার করো না কেন আমি দেবার মতো হলো দিতে পারবো না তো তোমরা সবর করবে। জোরে বলো সুবহানাল্লাহ। দেবার মতো হলো দিতে পারবো
তবে আমার হোসাইন অঙ্গীকার করে বলে দিল, ও বিবিরা শোনো, ও আমার বোনেরা শোনো, তোমরা সব চাইয়া আমি হোসাইন তোমাদের জান্নাত দিতে পারবো, আমি হোসাইন হাউজে কাউসারের পানি দিতে পারবো। তবে আজকে খুরমা আর পানি তোমরা চাইও না। খুরমা পানি চাইলে আমি দিতে পারবো না, আমার পরীক্ষা চলছে। আমার নানা বলেছে হোসাইন সবর করতে হবে, আমার মা বলেছে বেটা হোসাইন সবর করতে হবে, আমার বাবা বলেছে বেটা হোসাইন সবর করতে হবে। আমি নবী মুস্তাফার জমানে শুনেছি, জমানে শুনেছি। আজকে ঘরমা চেহ না, দুধ চেহ না, মধু চেহ না, আবার পানি চেহ না, আমি এক বিন্দু পানি দিতে পারবো না। বলে হুজুর নিজের জন্য নাই হুজুর, হুজুর গো বাবা উম্মের ইমাম বাবা ইমামে হোসাইনের বাবা, ওই যে লাডলা, ওই যে কোচে শিশু বাবা হযরতে আলী আসগার ছড়ছে। আর মনে হচ্ছে এইভাবে বলতে চাইছে, আম্মা গো এক বিন্দু পানি আমার মুখে দাও, আমি একটু মস্ক করাবো। বাবা গো ওই কোচে আসগারের মুখের দিকে চাইয়া আমার হোসাইন বাবা চোখের পারে ছেড়ে দিয়েছে। ওরে জালেমের দিয়ে আমি হোসাইনকে পানি তোরা দিলেন, আমার বাল বাচ্চার জন্য পানি তোরা বন্ধ করে দিয়েছি, আমার বাল বাচ্চার জন্য তোরা পানি বন্ধ করেছিস। হযরত জয়নব আসার পরে বলছে ভাবে সাহেবের কথাটা মেনে নেন। আসগারকে কোলেলেন, আর আসগারকে কোলে নিয়া ওই জালেমের দিনদের কাছে একটু দাঁড়িয়ে যাওয়া, ওরা আমাদের পানি দেবে না, এরা হলো নিষ্পাপ বাচ্চা রয়েছে। আপনি একবার এখন হাসরতে আসগারের চেহারাটা একবার তুলে ধরবেন, দেখবে আপনার ছেলের দিকে ময়া করে পানি দেবে। আমার হোসাইন বলছে তোমরা শোনেন, যখন তোমরা বলছো আমার হোসাইন আমার আসগারকে পানি দিবে সুরার দেখার পরে আমি জানি আমি যতদূর বসতেছি আজকে হাকিকাত যদি জাহির করে দেই তো কারামত হয়ে যাবে। আমার হোসাইন জানে বাবা পানি তারা দিবেন না, পানি দিবে না। আমার হোসাইন যদি বাবা চাইতো বাবা ওইখানে পানির বাবা জমজম নয় বাবা, ওইখানে পানির সমুদ্র বন্যা বইয়া দিতে পারত। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা গো আমার হোসাইনের পরীক্ষা ছিল বাবা, আর হোসাইনের সাথে বাবা হোসাইনের সন্তানের পরীক্ষা ছিল। এবার ইমামে হোসাইন রাতে আল্লাহ তাআলা আনা বাবা সবার কথা শুনে বাবা কোচে আসগারকে বুকে নিয়ে এবার যে বুকে ধরে নিয়েছে ঘোড়াটাকে তেদরাফা তড়িত করে বাবা আলবেদা কহে দিয়া ময়দানের দিকে ছড়তেছে। ময়দানের দিকে বাবা যাচ্ছে কিসের জন্য বাবা? এক ঘন্টা পানির জন্য। বেরাদার নসলাম মজ্জা সবাই মুস্কুটাটা ঘাড়ে নিয়ে নিয়েছেন, তালবার বিয়ানে বাবা বুঝে নিয়েছে, বাবা মাথায় পরে বাবা গো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নাই বাবা গো, ওই যে ফোরাত নদীর পানি ওই পানিটা একটু আনতে গিয়েছে বাবা। এবার ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে বাবা গো। ও বেরাদা এক দলকে বাবা বিজলির মতো ও ময়দান বাবা খালি করে দিয়া সৈন্যকে বাস কাটাইয়ে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আছে। বেরাদার রসুল্লাহ বাচ্চা সবাই ওই দিন থেকে ইয়াজিদ বাহিনী তারা হুকুম করে ইবনে সাদের হুকুম হয়ে গেল যে হোসাইন পানির জন্য এসেছি। বেরাদার নসলাম তাদের কাছে যাওয়ার পরে একটা খুতবা দিয়ে বলল, 3 দিন ধরে ভাই ভাতিজাকে পানি তোরা দেশ নাই রে। ও ইবনে জিয়াদের লোক, ও আসাদের লোক, ও ইবনে আসাদের বেটারাও শোনে না, আমি হোসাইন নবীর নাতি আর আমার কোলে রয়েছেন আমার বেটা হযরতে আসগার, এর জন্য একটু পানি দিয়ে দাও। বেরাদার তারা বলল, হোসাইন তুমি যদি ইয়াজিদের বায়াত পাঠ করো তবে তোমার জন্য পানি হালাল হবে, তোমার জন্য পানি হালাল হবে।
তোমার বেটার জন্য পানি হালাল হবে বাবা গো। তারা পানির জন্য কাকাতে বিনতি করলো কিন্তু পানি দিল না। বেরাদার রসলাম আমার হোসেন বলল আজকে পানি কি করে নিতে হয় আমিও জানি। বেরাদার রসলাম তাদের কাছে অর্ডার নিলে কিন্তু তারা দিল না, কবজা তারা করে নিয়েছে। আমার হোসেন বাবা আমার ২০,০০০ লস্করকে বাবা ছেদ করে ভেদ করে বেরাদার মশলাম ফোরাত নদীর কিনারাতে বাবা ঘোড়া নামিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে ও তোমার হোসাইন কারবালাই হবে রওয়ানা। ও গো দয়ালা নানা যা ও গো সরওয়ারে মদিনা। হোসেন কারবালায় অলরেডি পৌঁছে গিয়েছে। এবার যখন বাবা পৌঁছে গিয়েছে বাবা সারা গগন জানো বাবা চিন্তা করছে আল্লাহ আজ হোসেন পানির জন্য ফোরাত নদীর কিনারাতে ঘোড়া নামিয়ে দিয়েছে। বাবা গো ঘোড়াটা কত জোরে দৌড়েছে, কত জোরে দৌড়েছে বাবা, বিজলির এত গতি নাই বাবা। ও বাবা গো হোসেন বাবা ওপরে চেপেছে। বেরাদার রসলাম মিরাজের দুলহান নবী মুস্তাফা মিরাজে গিয়েছিলেন। বেরাদার রসলাম তো এত জোরে বাবা বোরাক চলেছে আর তার নাতি আজকে বাবা দুনিয়ার বোরাকের ওপর চড়েছে। কত গতিতে ঝরেছে বেরাদার রসলাম জানকে বাবা হোসেনের জন্য ওই ঘোড়া হাজির করে দিয়া বাবা ফোরাত নদীর কিনারায় নামিয়ে দিয়েছে। ফোরাত নদীর কিনারাতে নামিয়ে দিয়েছে বাবা। হোসাইন ঘোড়ার লাগাম ছেড়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোড়ার লাগামটা ছেড়ে দিয়েছে। ঘোড়ার দিকে লক্ষ্য করে বলছে ঘোড়া রে আমি তো পানি নেওয়ার জন্য এসেছি, তোকে আজ 3 দিন খাবার দিতে পারেনি, পেট ভরে খেতে দিতে পারেনি, চানা দানা দিতে পারেনি, আজকে পানি দিতে পারেনি, আজকে পানি উদ্ধার করে নিয়েছি। এখন ওরা দল আজকে যত বড় অসুবিধা করে পানি পান করে না বাবা গো। এবার ঘোড়া মুখটা যেই বাবা লাগিয়ে দিয়েছে ঘোড়ার বাবা অবলা হলো তো কি হলো বেরাদার মুসলাম তাদের শক্ত রয়েছে। এর হলো ইমামে হোসাইন নবীর নাতি। তারা পানির জন্য এক বিন্দু পানি মুখে দেয় নাই আর তারা কষ্ট করে রয়েছে। কচি কচি বাচ্চারা আহলে বায়াত এর বাচ্চারা খিমাতে রয়েছে, তাদের পানি কাছে নাই। আর সঙ্গীরা পানি পান করে না। আজকে আউন মোহাম্মদ পানি পান করে নাই, ছোট ছোট বাচ্চারা পানি পান করে নাই। আমি ঘোড়াকে আপনি পানি পান করে এক কোলে পানি মুখে দিয়েছে বাবা, ভিতরে দিবে কি বাইরে ফেলে দিয়েছে। এখন পর্যন্ত কচি আসগারের মুখে পানি যায় নাই। এক ঘোড়া পানি বাবা ভেতরে যায় নাই। এবার ঘোড়া মুখটা তুলে দিয়েছে। বেরাদার মুসলাম আমার হোসেন বুঝতে পেরেছি ঘোড়া পানি পার করবে না, চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার হোসেন বলছি আজকে পানি যদি না করো আমি কাল হাসরে নানা মুস্তাফার কাছ থেকে ও ঘোড়া তোমাকে আমি পানি পান করিয়ে দেব। বেরাদার বলছে এবার আমার হোসাইন মস্কুজা বাবা বাড়িয়ে দিয়েছি। ঢক ঢক করে বাবা মস্কুজার ভিতর বাবা ভর্তি হয়ে গিয়েছে। এবার বেরাদার মুসলাম এক হাতে বাচ্চা ধরে রয়েছেন। সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন বাবা। এক হাতে ছেলে, এক হাতে মস্কুজা, দাঁতে মুখে বাবা ঘোড়ার লাগাম ধরে আছে। বেরাদার মুসলাম মস্কুজা লাগিয়ে দিয়েছেন। এবার পানি ভর্তি হয়ে গেছে পেটের দিকে বাবা বসকে যাকে বাবা বুকের সাথে সেরার সাথে একদিকে বাবা নিয়ে নিলেন। বাবা গো এই যেই বাবা নিয়ে বাবা বুজুর্গ দোস্তরা এবার মুশকিজা ভর্তি হয়ে গিয়েছে। ইবনে শাসর লোক বলল, ইবনে শাসর লোক বলল ও 22,000 সৈন্য তোমাদের টাকা দিয়ে শুধু পোষাই হইল।
হোসাইন যদি এই ঘর থেকে পানি নিয়ে চলে যায় আর হোসাইনকে রুখতে পারা যাবে না। পানি তো উদ্ধার হয়ে গিয়েছে, পানি কবজায় তিনি করে নিলেন। বেরাদার রসলাম এবার পানি উদ্ধার করে আমার হোসাইন যেই বাবা ঘোড়াটা দৌড়াতে যাবে এবারে সাধারণ লোকে না বাবা গো একটা তীর এমন ভাবে বাবা চালিয়ে দিল, বাবা তীরটা যেই বাবা চালিয়ে দেওয়া মুশকি যা ভেটি কোচে আসবারে কলিজা দিয়া বেরিয়ে গেল। একদিক থেকে আরেকদিন পারাপার হয়ে গেল বাবা, পানিতে জানো বাবা রং শুরু হয়ে গেল। আবার হোসাইনের লাল বাবা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আবার হোসেন বলছে বেটারি পানি পান করাতে আসলাম, বেটা যাবে শাহাদাত করে নিলি রে বেটা। আবার হোসাইনের চোখ দিয়ে পানি ঝরছে টস টস করে। আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলেকে তোমার মুস্তাফার দ্বীনের জন্য কোরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসাইনের জন্য তোমার দ্বীনের জন্য আল্লাহ গো তোমার নবীর দ্বীনের খাতিরে আমি আমার বেটা আসগারকে কোরবান করে দিলাম। বাবা চোখটা বেরিয়ে গিয়েছে, বাবা কি করবে বাবা ওই রক্ত মাখা হাত কানে আবার আসগারের চেহারায় ফিরিয়ে দিয়েছে। রক্ততে বাবা পানি লাল হয়ে গেছি, দেহ বাবা লাল হয়ে গিয়েছি। বাবা বাবার বেড়াদার নসলা মুস্কুজার ফাটে বাবা পানি বেরিয়ে গিয়েছে। বাবা চান্দার মতো দুই দিক দিয়ে পানি যেন বেরিয়ে চলে গেল। বেড়াদার নসলাম আবার ঘোড়াকে দৌড় দিয়া বাবা আবার রস কচি আসবার কি কোলে করে বাবা ঘোড়াটা তেজ রাস্তা দৌড়ে বাবা খিমার দিকে বাবা নিয়ে যাচ্ছে। খিমাবাসীরা দেখছে গো আমার হোসাইন একদিকে বাচ্চা ধরে রয়েছে, একদিকে মশকিজা ধরে রয়েছে। মনে হয় পানি মনে হয় নিয়ে আসতেছি, কোচি আসকার আওয়াজ নাই, মনে হয় পানি পান করে সান্ত্বনা হয়ে গিয়েছে। বাবা গো আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আর খিমাতে পা দিলেন, আগে সালাম দিলেন আসসালামু আলাইকুম। সালাম দিয়া বাবা কোনো কথা নাই কোনো বার্তা নাই। বেরাদার রসলা বিবেকর আসিয়া বলছেন হুজুর আমার আসগার কেন কথা বলে না। ওর এসে বলছেন হুজুর আমার আসগার কেন কথা বলে না, আসগার কি আসুদা করে পানি পান করেছি। আমার হোসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি কোন জবাব দিয়ে বিবিদেরকে বোঝাবো, ওই ভবন ভাতিজাকে বোঝাইব যে আমার ছেলে আসগা আর দুনিয়াতে নাই, মনে হয় শেষ হয়ে গিয়েছে। বাবার মন বাবা বললো ও বলছইতাম রে ও মেরে বাপ শোনো শোনো আমার বেটা আর খোরমা খাতে চাইবে না, তোমাদের স্থানে দুধ খেতে চাইবে না, জীবনের মতো আর পানি পার করতে চাইবে না। আমার বেটা আসবে আর দুনিয়ার পানি চাইবে না। আমার ভাই হযরতে আব্বা রাদিয়াল্লাহু তাআলার মতো যাবে শাহাদাত পান করে নিয়েছে। এগা দেখো তোমরা নিজের চোখে দেখো বেরাদার মশলা বাবা কোজি আসগার কি যেই বাবা কোলে দিয়ে দেওয়া ভিতরে মনে হচ্ছে এখনো বাবা শ্বাসটা বাকি রয়েছে, শ্বাসটা বাকি রয়েছে। মায়ের কোলে যেই বাবা যাবা বাবা চোখটা একবার তুলে মায়ের চেহারাটা দেখার পরে বাবা একবারে মনে হচ্ছে সে আদের শ্বাস মায়ের কোলে রেখে দিয়েছে। ওরে বাবা সদা যখন কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাঁচা ধন ফিরে। আর মাইরে যদি জায়গা চলে কে জাগবে বড় জাদু বলে, জোরে কাল সুবহানাল্লাহ। আর মাইরে যদি জায়গা চলে কে ডাকবে বড় জাদু বলে। আর খাইছ কি না বলো ও দরদি একটু তারা মায়ের
বাইরে দেখিয়া নয়ন ভৈরা বাইরে দেখি রে গ্রামবাসিয়া একটু দাঁড়াও বাইরে দেখি। মায়ের কোলে নিজের লাডলাকে রেখে দিয়েছে। ও মেরে বাবা চলো হুজুর, আমার ছেলের এই অবস্থা। হুজুর গো, আমি পেটে ধরেছি, এত কষ্ট পাই নাই। আমার দুনিয়াতে আসার পরে বিরক্ত করেছে, এত কষ্ট পাই নাই। আজকে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। বাবা গো, মা জননী জোরে একটা চিক মেরে বাবা অজ্ঞান হয়ে গেল। বেরাদার রসলা হযরতে জৈনবকে বলছে, বলবে একবার দেখো তোমার ইমামের মুখে একটু পানি মারো। কিন্তু পানি তো বাবা ঘিমাতে নাই, এক বিন্দু পানি বাবা না। বাবা কি করু, বাবা মুখে তো বাবা আল্লাহর দেওয়া কুদরত রয়েছে, মুখে আল্লাহর দেওয়া কুদরত আছে বাবা। ও বাবা গো, একটু ফোফা দিয়ে দেখি, তার শরীরটা একবার লেড়ে দে, ছেলের শোকে হয়তো জান চলে যেতে পারে। আচ্ছা বলেন বাবা, মা ছেড়ে যাওয়ার পরে বেটা যদি চলে যায়, মা থাকার পরে বেটা চলে যায়, ওই মায়ের মনে কত আঘাত লাগবে বাবা। তবুও বাবা ছোট্ট কয়েক মাসের শিশু বেরাদার রসলা মা জরুরি যখন বাবা অজ্ঞান থেকে কেন ফিরলো। বাবা গো, আমার হোসাইন বললো, আর তোমরা কাঁদিও না, আমার ছেলে জান্নাতের সরদার হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলে জান্নাতের সরদার হয়ে গিয়েছে। তোমরা চোখের পানি আর ফেলিও না। আমার হোসাইন ডাক দিলেন, বাবা ভাই ভাতিজাকে তোমরা তাড়াতাড়ি করো, একটু ব্যবস্থা করো, গোসল কাফনের ব্যবস্থা বাবা করো। কিন্তু পানি তো বাবা নাই। আর একটা কথা শুনলেন বাবা, শহীদ গণের বাবা গোসল লাগে না, শহীদ গণের বাবা গোসল লাগে না, শহীদের বাবা গোসল দিতে হয় না। বেরাদার যে শরীরে আসেন বাবা, ওই শরীরেই বাবা ছেলেকে বাবা দফন কাফন করে দিতে হয়। বেরাদার নসলা দুঃখের কথা কি জানেন বাবা, মা বোনেরা, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা বেটি বাবা মদিনাতে রেখে এসেছিলেন। মদিনাতে একটা বেটিকে ছেড়ে এসেছিলেন, যে মদিনা থেকে বাবা আসতে মন যায় না। আমার হোসাইন ওই মদিনাকে ছেড়ে এসেছেন। সারা দুনিয়ার মানুষ মদিনা দেখতে যায়। আমার হোসাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাকে দেখার জন্য দুনিয়ার মানুষ আসে, আর আমি মদিনাকে ছেড়ে চলে যাচ্ছি ওই কুফা দেশে। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আর দুঃখ কি আছে, এর থেকে আর কষ্ট কি আছে? ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাকে আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, সব সইব কিন্তু নবী তোমায় ভুলব না। জোরে বলো সুবহানাল্লাহ। সব সইব কিন্তু নবী তোমায় ছাড়ব না। তবু আবার হোসাইনকে বাবা ছাড়তে হয়েছিল বাবা ওই সোনার মদিনা। ওই আসার কালে বাবা একটা বেটি, একটা জ্বরের বেটি বেরাদার নসলাম, ওই জ্বরের বেটিটাকে 10 থেকে 12 বছরের বেটি বেরাদার নসলাম, কেউ বলেছে 14 থেকে 15 বছরের বাবা। ওই একটা বেটি যার নাম হযরতে বাবা হযরতে নামটা বাবা একটু মিস্টেক হচ্ছে বেরাদার নসলাম। বুজুর্গ দোস্তরা, বেটিটাকে বাবা ছেড়ে এসেছেন। ওই বেটিটা বাবা একটা চিঠি লিখতেছেন। কার জন্য চিঠি লিখছেন জানেন বাবা গো? ও বেরাদার নসলাম, ওই বেটিটা আসার কালে বাবাকে বলেছিলেন, অর্থাৎ আমার ইমাম হোসেনকে বলেছিলেন, হুজুর আমি একটা চিঠি লিখতেছি বাবা গো। ওই মদিনার দিকে কাফেলাটা যেতেছিল, ওই কাফেলাটাকে ডাকার পরে বাবা আব্বা আব্বা বলে কাঁদছে, মা মা বলে কাঁদছে, ভাই ভাই বলে কাঁদছে, কোজি আসগার আমার কই বলে কাঁদছে, আলী একবার আসবে বলছে বলে কাঁদছে বাবা। ওই তারা দরদে ছিল বাবা, আহলে বেতকে ভালোবাসতো। ও বেরাদার নসলাম দরজার গোড়াতে রাস্তার ধারে বসে বসে কাঁদতেছিল। জিজ্ঞাসা করলো, খাতুন তুমি কি? তোমার কাঁদনের ভাব ভঙ্গি বা দেখে বোঝা যাচ্ছে তোমরা হলে আহলে বেতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চোখের পানি বলতেছে
আমরা নবী ঘরানার বেটি, ওরে বেটি আমার কাজ ঘটে যা, আমার কাজ সমাপ্ত হয়ে যা। বেটি রে একটু বলো তোমার পায়গাম খানা আমি ওই দামেশকে পৌঁছে দেব, মুলকের সামনে পৌঁছে দেব, না ইরাকে পৌঁছে দেব, তোমার বাবা যেখানে আছে গুফা ওই গুফা দেশে পৌঁছে দেব। চিঠিখানাতে মাফ লেগেছি। আমার ভাই 6 মাস পরে আসার কথা ছিল, কিন্তু ভাই 1 মাস পরে আসার কথা ছিল, এখন পর্যন্ত আসে নাই। আমার শরীরে জ্বর ভালো হয়ে গিয়েছে, আমার দিকে একটা চিঠির কোনো উত্তর নাই। হুজুর গো এখনো পর্যন্ত আমার ভাই আলী আকবর আমাকে নিতে আসলো না। আমি তাই চিঠি লিখলাম, আমার ছোট ভাইটা কেমন আছে, আমার নিষ্ঠুর বাবা, আমার নিষ্ঠুর মা। শুনেছে মা বড় দরদি হয়, ছেলেকে ভুলে থাকতে পারে না, বেটা বেটিকে ভুলে থাকতে পারে না। এইরকম চিঠিতে মাফ লিখে দিয়ে বাবা চিঠিতে আরো কিছু লিখেছে বেরাদার নসলাম। ওই চিঠিখানা কাফেলাদের হাতে ধরে দিয়া বাবা তাদের বিদায় দিয়ে দিলেন। বলে হুজুর খুব তাড়াতাড়ি করি আমার বাপের পর্যন্ত চিঠিখানা পৌঁছে দেয়ার। ওইদিকে বাবা বাবা হুজুরকে দোষ ধরা ওই চিঠির মধ্যে খামে বাবা পুরে দিলেন। একটা বাবা নিজ হাতে টুপি সেলাই করেছেন, জোরে করো সুবহানাল্লাহ। একটা জামা বাবা কুর্তা বানিয়েছে, কুর্তাটা বাবা প্যাক করে সেলাই করে দিয়া বলে দিলেন এই কুর্তা জামাটা খুশির দিলে আমার ভাইয়া আসগারকে পরিয়ে দিতে বলবে। আমার ছোট ভাই কচি ভাইটাকে একটু পরিয়ে দিতে বলবে। আমি খুশ হয়ে যাবো বেরাদার নসলাম। এবার চিঠি ওর সাথে সাথে তীব্র গতিতে বাবা কুফা দেশে বাবা চলতে আছে, কুফা দেশে বাবা চলছে। এবার কুফার মাটিতে এরা যখন পৌঁছে গেল বেরাদার নসলাম সবাইয়ের বুজুর্গ দোস্তরা, ওইদিকে আমার হোসাইন বাবা কাফন ও দাফনের ব্যবস্থা করতেছেন, কাফন দাফনের ব্যবস্থা করতেছে। এদিকে কবর খোদানো হয়ে গিয়েছে, কচি আসগারকে বাবা এখনো বাবা মাটি দেওয়া হয় নাই। এখনো অবস্থা যেন কাফেলা আসতে আছি বাবা, মনে হচ্ছে মদিনা থেকে কাফেলা আসতে আছি বাবা গো। কাফেলারা আওয়াজ দিল এটাকে খিমায় হোসাই, এটাকে ইবনে রসুলের খিমা রয়েছে। কেউ যেন বললো হা এটাই ইবনে রসুলের খিমা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে রসুলের খিমা রয়েছে মুসলমান। আমার মা বোনেরা ভাইরা একটু তরুণ কাহিনী বাবা, দুঃখের কাহিনী মাগো। এত কষ্ট বিরাদার নসলাম রেতে বাড়ির উপর বাবা কবর খোদর করে এবার ঢাকতে যাবেন। বলে হুজুর ঢাকবেন না, একটু দাঁড়িয়ে যা, এই লাশটা কার রয়েছে, এই লাশটা কার রয়েছে। বললো লাশটা বলবো আগে তোমরা কে একটু পরিচয় দাও। বললো আমরা আহলে বেতের নবীর বেটির হইলাম পাত্রবহ, জোরে কোন সুবহানাল্লাহ। আহলে বেতের নবী বেটির পাত্র হোক, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির পাত্র হোক। একটা পাত্র নিয়ে এসেছি, একটা চিঠি নিয়ে এসেছি, চিঠিটা দাও। চিঠিটা দিয়ে দিয়েছেন। চিঠিটা দেওয়ার পরে আমার হোসাইন বাবা আপনার আমার মতো না, তিনি আরবিতে পণ্ডিত ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আরবিকে ভালোবাসি না, কোরআন বাবা ভালোবাসি না, ভালোবাসে না। আমরা কোরআন পড়তে জানি না। আমার ওসমানে গনি বলেছেন মান্তা আল্লামাল কোরআন আল্লামাহু, যেই ব্যক্তি কোরআন ভালো করে পড়লো অপরকে কোরআনের শিক্ষা দিল, ওই ব্যক্তি হলো অতি উত্তম ব্যক্তি। দুনিয়াতে ওই ব্যক্তি হলো সবার আগে সর্ব আগে বেরাদার নসলাম। তবে বলবো আমার দাদাদের, আমার মাদের, আমার ভাইদের, আমার খালাদের, ভবুদের বাবা ওই চিঠির মধ্যে বাবা যেগুলা লেখা ছিল আমার হোসাইন দেখছি আর বেটির কথা বাবা স্মরণ করছে। বেটিটার নাম হলো হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুগরা বাবা দেখছেন আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূল। বাবা গো এবার সালামের পরে কিছু কথা আব্বা যা আমি জানি হামদ শোনার পরে রসুলের উপর দরুদ সালামের পরে
হুজুর আমি জানি আমি আপনার কাছে পাত্র পাঠিয়ে দিলাম 6 মাস দেখতে দেখতে হয়ে গেল কোনো কথা নাই বার্তা নাই কোনো চিঠি নাই অভিমান করে বসে রয়েছি তারপরে অভিমান করব হুজুর গো আমি মদিনাতে ভালো না যেহেতু বাবা কাছে নাই মা কাছে নাই আমাকে যদি নিয়ে যেতেন আসগারের ঝোলাটা আমি ঝোলাই দাও কচি ভাইটাকে কোলে এনে দাও আমি জানি বহু কথা বলার হুজুর আমি সব কথা ইতি করে দিলাম শেষ কথা সর্বশেষ কথাটা বলি আমার ভাইয়ের জন্য দুটা টুপি একটা টুপি সেলাই করেছি একটা কুর্তা জামা সেলাই করেছি আমার ভাইয়াকে ওই কুর্তা জামা দুটা পরিয়ে দিবে আমি যেখানে থাকি না কেন হুজুর শত ব্যথা সয়ে আমি সঙ্গে আসুকরা আমি এইখানে ভালো রয়েছি আমি ভালো আছি আব্বা যা চিঠির অপেক্ষায় থেকে গেলাম আমার হোসেন কান্দে আমার কচি আসগারের জন্য জামা দিয়ে পাঠিয়েছে এই জামা খানা আমি পরাবো তো কাকে পরিয়ে দেব বেরাদার নসলাম আমার হয় কচি আসগারের বাবা ওই টবির রস্তা রইল বেরাদার নসলাম জামা রস্তা রইল বাবা কোনো মর্দে মুজাহিদ যদি থাকেন বাবা গোড়াতে কাটাতে পারবো না সবুত করতে পারবো না আর